আজকে রান্না করব আঙ্গুলাস। আঙ্গুলাস রান্না করা খুবই ইজি। যারা স্পেনে থাকেন তারা অবশ্যই চেনেন আঙ্গুলাস কি। তো চলেন দেখে আসি কিভাবে আঙ্গুলাস রান্না করে। আঙ্গুলাস রান্না করা অনেক ইজি। আপনি ইচ্ছা করলে শুধু গার্লিক দিয়েও ফ্রাই করে খেতে পারেন। আমি অনিয়ন, গার্লিক, ক্যাপসিকাম আর আমার বাগানের কিছু পুঁইশাক ছিল সেগুলো দিয়ে আমি ফ্রাই করে রান্না করছি। তো আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো সবজি দিয়েও রান্না করে খেতে পারেন, অথবা এমনি শুধু মরিচ বা একটু হালকা লবণ দিয়েও ফ্রাই করে খেতে পারেন। আমি আমার ওয়েটা দেখাচ্ছি। এখানে হচ্ছে আঙ্গুলাস, এই যে হচ্ছে আঙ্গুলাস, এটা হচ্ছে লাল ক্যাপসিকামটা, আর এটা হচ্ছে আমার বাগানের কিছু পুঁইশাক পাতা আজকে তুলছি, এগুলো এটাকে ফ্রাই করে নেব। এটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে, সমস্যা নাই। এটাকে দিয়ে এখন একটু ফ্রাই করে নেব, করে দিয়ে এখন শাকটাও দিয়ে দিই, পরে লাস্টে আঙ্গুলাসটা দিব। এখন আমি এটাতে আঙ্গুলাস দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আপনারা যতটুকু লবণ খেতে পছন্দ করেন ততটুকু লবণ দিয়ে দিবেন। পরপর চিকেন মশলাটা আমার অভ্যাস, যাতে মশলাটা নষ্ট হয়। আর যেহেতু আমার চিকেন একদম হোয়াইট, আমার একটু পরপর মশাই লাগে, নাহলে দাগ হয়ে যায়। হালকা একটু পানি দিয়ে দিবেন। পানিটা শুকিয়ে আসছে, হয়ে গেল আমার আঙ্গুলাস। এখন খাওয়ার পালা, দেখি কেমন লাগে। Try it and tell me how is the taste, baby. Tasty. Thank you. No problem. আশা করি আপনারা সবাই এটা রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগে আঙ্গুলাস। যারা স্পেনে আছেন এটা ইজিলি পাওয়া যায়, আশা করি সবার কাছে ভালো লাগবে।